এইচএস এক্সাম মানে সেমিস্টার 4 এক্সাম তোমাদের শেষ হবে কবে? 27শে ফেব্রুয়ারি। তারপরে তোমাদের মাথায় একটাই প্রশ্ন সবসময় আসবে, যারা লাইফ নিয়ে সিরিয়াস, যে WBJEE বা নিট এদের মধ্যে যে কোনো একটাকে কি ক্র্যাক করা সম্ভব? এত কম সময়ে কি সম্ভব? বা অনেকজনের ডাক্তারি হওয়ার ইচ্ছা, অনেকজনের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, তো এত কম সময়ে কি আমরা রানিং ইয়ারে এটাকে ক্লিয়ার করতে পারবো? সময়টা তো খুবই কম। এই যে টাইমটা, কম টাইম, এই টাইমটাতে কিন্তু তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট। এই যে টাইমটা তোমরা এখানে ফাঁকা পাচ্ছ, এই সময় তোমরা দেখবে অনেক স্টুডেন্ট আছে যারা বলবে এইচএস এক্সাম তো এই শেষ হলো, তাহলে 10 থেকে 15 দিন একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর আমরা আবার শুরু করবো পড়া। এটা ভাবে যে এক্সাম তো এই শেষ হলো, একটু আরাম করনি। কিন্তু আসল ঘটনাটা কি জানো? এই টাইমটায় যে স্ট্র্যাটেজিক্যালি একদম পুরো চ্যাপ্টারগুলো সব পড়বে এবং মক টেস্ট দেবে, তারা কি করে বলতো, যে পরীক্ষার হলে যখন ঢুকবে WBJEE বা নিট ফুল কনফিডেন্ট হয়ে ঢুকবে এই সমস্ত ছাত্ররাই। আর যারা পড়েনিকো, ওই তো বলেছে 10 থেকে 15 দিন একটা গ্যাপ দিই, রেস্ট নিই, ওই সমস্ত স্টুডেন্টগুলো কিন্তু তখন স্ট্রেস ফিল করবে যে এই বছর হবে না, ঠিক আছে পরের বছর গ্যাপ নেই, পরের বছর দেবো। কিন্তু চান্স আছে, সময় আছে তোমাদের হাতে। মে মাসে তোমাদের শুরু হচ্ছে, মে মাসের 3 তারিখে মেবি তোমাদের নিট পরীক্ষা। তো ওই সময়টা ইনাফ, 60 থেকে 65 দিন তোমার একটা নিটের মতো এক্সাম, একটা ভালো একটা র্যাঙ্ক করার জন্য ইনাফ কিন্তু সময়। খুব ভালো করে পড়লে কিন্তু তোমরা এই টাইমটাতে ম্যানেজ করতে পারবে নিটের সিলেবাসটা। WBJEE বা নিট এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম কখন ক্লিয়ার করা ইম্পসিবল হয় জানো? যখন তুমি প্রতিদিন রিভিশন দেবে না, কনসিস্টেন্সি ওয়েতে তুমি পড়বে না, তুমি মক টেস্ট দেবে না, তুমি PYQ সলিউশন করবে না, তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়বে না। এই সমস্ত যদি তোমরা না মানো, এই সমস্ত কথাগুলো যদি না মানো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পসিবল। কিন্তু যারা মানবে তারা দেখবে খুব সহজেই, হতে পারে র্যাঙ্কটা একটু বেশি, কিন্তু তারা পেয়ে যাবে। WBJEE পেয়ে যেতে পারে বা নিটও পেয়ে যেতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা লাগিয়ে দিতে পারবে তারা। এই ভিডিওটাতে আমি তোমাদের স্ট্র্যাটেজি দেবো, কখন পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, তার একটা ফুল PDF আমি নিচে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। পর কি টপিক বা কি চ্যাপ্টার তুমি ফিজিক্সে পড়বে, সব চ্যাপ্টার তো পড়া সম্ভব না 2 মাসে 7 দিনে, তোমার কাছে রিভিশনও দিতে হবে। তো কি চ্যাপ্টার তুমি পড়বে, যেগুলো থেকে তুমি পড়লে একটা ভালো ওয়েটেজ, ভালো একটা নাম্বার পেয়ে যেতে পারো এবং সেই নাম্বার তোমার র্যাঙ্কে কাজে লাগতে পারে। তো এই ভিডিওটা এই সমস্ত কিছু আমি তোমাদের বলবো, তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা কোনো স্কিপ করো না। খুব একটা বড় ভিডিও হবে না, শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপ করে তুমি ভিডিওটাকে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলটাই কিন্তু মাস্ট তোমরা জয়েন হয়ে যেও। যত রকমের নোট আছে, মক টেস্ট আছে, SJEE লার্নিং হাবের তরফ থেকে সব কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তুমি পেয়ে যাবে। এইচএস সেমিস্টার 4 WBJEE 2026 আর হচ্ছে নিট 2026, এটা একটা কম্পিটিটিভ এক্সাম আমরা জানি। তো নিটের ফর্ম ফিল আপ কিন্তু চলছে, যারা করোনি তারা করে নাও, ঠিক আছে? 3রা মেতে নিট পরীক্ষা আছে। আর কি হচ্ছে বলতো, এই সময়টায় এই যে তোমরা এতদিন যেমন আমরা এইচএস সেমিস্টার 4 এর জন্য পড়ছিলে, এবার কিন্তু সেই রুটিনটাকে তোমাকে ব্রেক করতে হবে। তোমাদের 5টা সাবজেক্ট ছিল, তোমাদের আবার ইংলিশ থাকবে না, তোমাদের এবার তোমাদের বাংলা থাকবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ, এই কয়েকটা থাকবে। এই কম্পিটিটিভ এক্সামে একটুখানি কোশ্চেন ঘুরিয়ে দিলেই তুমি কোশ্চেন কার বুঝতে পারবে না। তোমাকে র্যান্ডম কিন্তু পড়লে চলবে না, স্ট্র্যাটেজি ওয়েতে তোমাকে পড়তে হবে। র্যান্ডম ওয়েতে তুমি যদি পড়ো তাহলে র্যাঙ্কে আসবে না। হতে পারে পরীক্ষার খাতায় তুমি 3-4টা কোশ্চেন করে দিতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার র্যাঙ্ক আসবে না। তোমাকে র্যান্ডম ওয়েতে পড়া চলবে না। তারপর আমরা কি করব, 27শে ফেব্রুয়ারি তোমাদের এইচএস সেমিস্টার 4 এক্সাম শেষ। WBJEE এর এখনো যদিও নোটিফিকেশন বের করেনি, তো তোমরা ধরে রাখো এপ্রিলের শেষে বা মের ফার্স্ট উইকে তোমরা পরীক্ষা পাবে। যে নিট আছে, সেই নিটের এক্সাম কিন্তু 3রা মে, এটা অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক আছে? হাতে সময় মাত্র 60 থেকে 65 দিন। তোমরা 27শে ফেব্রুয়ারির পর 60 থেকে 65 দিন সময় পাবে। তো এর মধ্যেই তোমাকে যা করার, যা পড়ার, যা রিভিশন দেওয়ার, মক টেস্ট দেওয়ার সবকিছু করতে হবে। হাতে সময় 60 থেকে 65 দিন। তো এই সময় তো আমরা আর পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না, 30টা বা 32,000 চ্যাপ্টার আছে। সেই জন্য হাই ওয়েটেজ যেসব চ্যাপ্টার তুমি যদি করে যাও ভালো করে, একটা ভালো পজিশন পাই যাবে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এখানে করে দিয়েছি। এবং SJEE লার্নিং হাবে তোমরা এই সমস্ত চ্যাপ্টারের উপরে কিন্তু ভিডিও পাবে। কারেন্ট, ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রোস্ট্যাটিক আছে, ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে ক্যাপাসিটর আছে কিন্তু, ঠিক আছে, ম্যাগনেটিজম, AC আছে, অপটিক্স আছে, অপটিক্স মানে রে অপটিক্স এর কথা বলা হচ্ছে এখানে, থার্মোডাইনামিক্স, মডার্ন ফিজিক্সের মধ্যে অ্যাটম, নিউক্লিয়াস সবকিছু আছে এখানে। শুধুমাত্র মডার্ন ফিজিক্স আমরা সঞ্চার ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম সেটা বাদ দিয়ে দেবো। আর ইউনিট অ্যান্ড ডাইমেনশন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে বেশি কোশ্চেন তোমরা এখান থেকে পাবে, সব থেকে সহজ। একবার যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু খুবই সহজ আছে এই চ্যাপ্টার থেকে। আর 1D মোশন, ঠিক আছে, একমাত্রিক গতি। তো এই সমস্ত চ্যাপ্টারগুলোর আমরা কোশ্চেন করব, মক টেস্ট নেবো, ভিডিও দেবো, ওয়ান সেট দেবো, সমস্ত কিছু কিন্তু আমরা এই লেকচারে এখানে
আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবে। 27 তারিখের পর থেকে আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করব। এবার আসো আমাদের এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজিটা টোটাল 3টে দেখো স্টেপ আছে। একটা হচ্ছে কনসেপ্ট আর ফর্মুলা। এই কনসেপ্ট আর ফর্মুলার জন্য আমরা কি করব, আমরা এখানে ওয়ান শট দেবো, ঠিক আছে? এই জায়গাটার জন্য আমরা ওয়ান শট দেবো, কোনো কিছু আমরা ডেরিভেশন এখানে করাবো না। আমরা কনসেপ্ট করাবো, আমরা ফর্মুলা দেবো, আমরা এমসিকিউ করাবো কোশ্চেনের মধ্যে, আর কিছু এমসিকিউ তোমাদের মক টেস্ট হিসেবে আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, মক টেস্ট হিসেবে এমসিকিউ প্লাস টেস্ট। তারপরে ফাইনাল রিভিশন, এটা তোমরা নিজেদের কি করতে হবে, ফাইনাল রিভিশন তোমরা নোট দেখবে, আমি সেই নোট দিয়ে দেবো, তোমরা PYQ করবে ওই টাইমে, এবং তোমরা তারপর পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে কনসেপ্ট, প্র্যাকটিস আর অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার জন্য তোমাকে কিন্তু একটা খাতা নিতে হবে। কি লিখবে সেই খাতায় আমরা আসছি। ফেজ 1 আমরা 28শে ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, 28শে ফেব্রুয়ারি 27 তারিখে পরীক্ষা শেষ, 28শে ফেব্রুয়ারি থেকে তোমাকে লেগে যেতে হবে 10 থেকে 15 দিন গ্যাপ দেবো, তারপরে আমরা পড়বো। এই সমস্ত মানসিকতা মাথা থেকে বের করে দাও। পড়লে একদম একদম ফোকাস হইতে পড়ো, না ছেড়ে দাও, ঠিক আছে? 28শে ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ কনসেপ্ট ক্লিয়ার করো। যেই চ্যাপ্টারের ভিডিও তোমরা যেখান থেকে পাচ্ছ বা আমি দিচ্ছি সেই চ্যাপ্টারের ভিডিও ওয়ান শট, WBGE বা নিড রিগার্ডিং, ঠিক আছে? যেই মেন না, যেই মেন নিতে পারো, WBE এর জন্য যেই মেন নিতে পারো, ঠিক আছে? বা কম্পিটিটিভ এক্সামের জন্য এক কথায় বলে দিলাম, কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা ভিডিও দেখবে। ফর্মুলা থাকবে এখানে, সেখানে শর্টকাট ফর্মুলা থাকবে, নর্মাল যে ফর্মুলা থাকে সেগুলোও থাকবে। প্রত্যেক দিন তুমি কিন্তু 3.5 থেকে 4 ঘন্টা করে তোমাকে সময় দিতে হবে ফিজিক্সের জন্য, 3.5 থেকে 4 ঘন্টা, ঠিক আছে? একটা বই আছে আমি তোমাদের বলে দিই, এররলেস, ঠিক আছে? এই এররলেসের একটা বই আছে, এররলেস ফিজিক্সের জন্য। এই বইটা পারলে নিয়ে রেখো, যদি PDF থাকে ওকে, যদি তুমি অফলাইনে নিতে পারো আরো বেস্ট। এররলেস, ঠিক আছে? এররলেস মিটের একটা বই আছে, আমি বইটা সাজেশন এখানে করে দিলাম। এই বইটা নিয়ে রাখবে, বইটা ভালো বই, প্রচুর পরিমাণে কোশ্চেন এখানে দেওয়া থাকবে। ফেজ 1 ডেইলি রুটিনে কি থাকছে, তুমি 1.5 ঘন্টা থিওরি পড়বে, 1.5 ঘন্টা তোমাকে থিওরি পড়তে হবে। তুমি 1 ঘন্টা লেকচার শেষ করো, একটা চ্যাপ্টার 1 ঘন্টা লেকচার ফিনিশড, ঠিক আছে? 1 চ্যাপ্টার একটা পার্ট। তারপরে কি করবে, 1.5 ঘন্টা তুমি কি করবে, নিট আর WBGEর MCQ পরীক্ষা দেবে, MCQ করবে, প্র্যাকটিস করবে। ওই যে বইটা বললাম সেই বইটা থেকে করতে পারো। তারপরে 30 মিনিট তুমি ফর্মুলা আর এরর কপি। এরর কপি মানে তুমি MCQ করতে যাচ্ছ, একটা জায়গায় আটকাচ্ছ, সেইটা কোন জায়গা আছে তুমি লিখে রাখো, যে আমি এই জায়গাটাতে ভুলে যাচ্ছি এই চ্যাপ্টারের। এই জিনিসগুলো তোমাদের রিভিশনের সময় কিন্তু প্রচুর কাজে লাগবে। আমাদের ফেজ 2 কি, ফেজ 2 আমাদের শুরু হচ্ছে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল অবধি। এই টাইমে আমরা ফুল সিলেবাস প্লাস টেস্ট নেব। ফুল সিলেবাস টেস্ট থাকবে। ফুল সিলেবাস মানে যেই সমস্ত চ্যাপ্টারগুলো করানো হয়েছে বা আমি করিয়েছি সেই সমস্ত চ্যাপ্টারের উপর ফুল সিলেবাস আমি টেস্ট নিয়ে নেবো সেই চ্যাপ্টারগুলো। কিন্তু তখন আমাদের পড়ার টাইমটা দেখো 4.5 থেকে 5 ঘন্টা, টাইমটা কিন্তু বাড়বে তখন। কারণ তখন তোমাকে কি করতে হবে, নিজের ভুল শুধরাতে হবে, তোমাকে ফুল সিলেবাস টেস্ট দিতে হবে, তুমি কি ভুল করতে সেটা অ্যানালাইসিস করতে হবে। আমাদের ফেজ 3 ফাইনাল রিভিশন, লাস্ট 15 থেকে 20 দিন। এখানে তোমরা ফর্মুলা রিভিশন দেবে। ডেরিভেশন ইম্পর্টেন্ট না, আমাদের ডেরিভেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ফর্মুলা ইম্পর্টেন্ট, আমাদের জন্য PYQ ইম্পর্টেন্ট। যদিও আমরা যখন ওয়ান শট দেবো সেখানে কিছু PYQ থাকবে, তোমরা আলাদাভাবে PYQ তোমাদের সলিউশন করতেই হবে। PYQ তোমাকে সলিউশন করতেই হবে। আর এরর কপি তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে তোমার কি ভুল হয়েছিল কোন জায়গাটায়, সেই জন্য তোমাকে এরর কপি একটা তৈরি করতে হবে। আর নতুন কোনো চ্যাপ্টার তুমি পড়তে যেও না, এটা ভীষণ ভীষণ খারাপ একটা অভ্যাস যে নতুন চ্যাপ্টার তোমরা সেই টাইম পড়তে হবে। নতুন একটা বই কিনবে, তো নতুন চ্যাপ্টার পড়তে যাবে। যে কটা চ্যাপ্টার আমি বললাম তোমরা সেই কটা চ্যাপ্টার পড়ো, দিয়ে তুমি WBG বা নিটে বসো, আর এমনভাবে চ্যাপ্টারগুলো পড়বে একটা জায়গাও যেন তোমাদের অসুবিধা না থাকে, এমন ভাবে চ্যাপ্টারগুলো পড়বে। PYQ তোলো, একদম দরকার পড়লে যেই মেন অফ দি PYQ তোলো, প্র্যাকটিস করো। আর চ্যাপ্টারগুলো যেগুলো বললাম শুধু সেগুলো পড়ো, ওইগুলো ওয়েটেজ বেশি স্মার্ট ওইটা পড়তে হবে তোমাকে। পুরো চ্যাপ্টার, পুরো 30টা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার তুমি শেষ করতে পারবে না। এরর কপির ফরম্যাট দেখো, এরর কপির ফরম্যাট, এখানে তোমার চ্যাপ্টারের নাম থাকবে, এখানে দুটো লিখেছি, ঠিক এরকম লিখবে কি মিস্টেক করছো, ওই মিস্টেকটা কোন কনসেপ্টের সাথে রিলেটেড, সেটা তুমি দেখবে। এই জায়গাগুলো তোমাদের রিভিশনের জায়গায়, রিভিশনের সময় খুব কাজে লাগবে, যে আমি তো এই জায়গাটায় ভুল করতাম, এটা একবার দেখে নিত, এটা একবার দেখিনি কি করে কি হয়। তাহলে এইগুলো তোমাদের পরীক্ষার হলে কিন্তু গিয়ে আর ভুল হবে না। এবং কমন মিস্টেক যেগুলো কনসেপ্ট না বুঝে MCQ করে, যেটা মুখস্থ করে নি এই কনসেপ্টটা না, এরকম কি কোনোদিনও করবে না। এখন কিন্তু তোমাদের প্রচুর ভিডিও পেয়ে যাবে একটা কোশ্চেনকে সলিউশন করার জন্য। অনেক কটা ওয়ে থাকে, তুমি হয়তো একটা ওয়েতে বুঝতে পারছো না, তুমি অন্য ওয়েতে দেখবে। মক টেস্ট না দেওয়া, এই মিস্টেকগুলো করো না। মক টেস্ট দিলে তুমি বুঝতে পারো যে কোন চ্যাপ্টারটা আমার উইক পয়েন্ট, কোন চ্যাপ্টার কোন জায়গাটা আমার উইক পয়েন্ট, কোনটা স্ট্রং পয়েন্ট, তুমি বুঝতে পারবে। আচ্ছা, WBG ফিজিক্সকে ইগনোর করা, ফিজিক্স একটু WBG এর ক্ষেত্রে একটুখানি কঠিন লাগতেও পারে তোমাদের, সেজন্য অনেক কি করে ফিজিক্সকে ইগনোর করে দেয়, এটা তোমার করা যাবে না। আর লাস্ট মান্থে নতুন বই পড়া, যেটা আমি আগের স্লাইডে বললাম যে ওই দুটো জিনিস তুমি করবে না। নতুন বই তুমি ধরবে না, তুমি নতুন চ্যাপ্টারও ধরবে না।
তুমি শুধু রিভিশন দাও, রিভিশন মেক্স ম্যান পারফেক্ট, ঠিক আছে? যত রিভিশন দেবে তত বেশি ভালো তোমাদের র্যাঙ্ক হবে, তত বেশি নাম্বার তোমরা পাবে। এখানে গাইডলাইন একটাই বলা আছে, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু র্যাঙ্ক ক্লিয়ার হবে না। যে কটা চ্যাপ্টার তুমি পড়ছো সেই কটা চ্যাপ্টারের কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখো, পুরো ক্লিয়ার রাখো, তোমার র্যাঙ্ক আসতে বাধ্য। আচ্ছা, আর তোমরা কনসিস্টেন্সি হইতে পড়বে, যেটা বললাম 3.5 থেকে 4 ঘন্টা বা 4 থেকে 4.5 ঘন্টা প্রতিদিন পড়া, এটা কনসিস্টেন্সি হইতে পড়বে এবং প্রতিদিন পড়তে হয় তোমাকে। এমন নয় যে আজকে গ্যাপ দিয়ে দিই, আজকে গ্যাপ দিদি, আজকে রবিবার, আজকে গ্যাপ দিদি, আজকে আমি পড়বো না, না, এরকম করলে চলবে না। তোমাকে লং আওয়ার্স না পড়ে তোমাকে কনসিস্টেন্সি ওয়েতেই তোমাকে পড়তে হবে, যে আজকে 3.5 ঘন্টা পড়তে পারলাম না, পরের দিন 7 ঘন্টা পড়ে নেবো, না, এরকম চলবে না। কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সিটাই আসল কাজ, মোটিভেশন বলে কোনো সিস্টেম হয় না।